দীর্ঘদিনের প্রথা ভেঙে এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। যোগ দেবেন দেশি বিদেশি অতিথিরা। সংসদ ভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন মেয়ে আমিরুল বিস্তারিত জানানোর জন্য। আমিরুল, শপথ গ্রহণের অনুষ্ঠানের যে প্রস্তুতি সেটা এখন সম্পন্ন হয়েছে কিনা এবং এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে জানাবেন বিস্তারিত। শাহাব, সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অনেকটা নিজ সন্তানের মতো নবাগত এমপিদেরকে বরণ করে নেওয়ার জন্য তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি শেষ করে নিয়েছে। এবং কিছুক্ষণ আগেই আপনি হয়তো একটি আমরা দর্শকদের যেটি জানাচ্ছিলাম যে মূলত তারেক রহমান বগুড়া 6 আসনের যে আসন ছিল তিনি সেখানে ছেড়ে দিয়েছেন, যেহেতু তিনি 2টি সংসদীয় আসনে নির্বাচিত হয়েছেন। তার ফলে মূলত যেটি হয়েছে যে যেখানে 297 জন নবাগত এমপির শপথ হওয়ার কথা ছিল সেই ক্ষেত্রে 296 জনই হতে যাচ্ছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনারের দপ্তর থেকে একটি চিঠির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে, যেটি ঘিরে মূলত বিভিন্ন মহলে কথা হচ্ছিল, যেহেতু সংসদ কার্যত নেই এবং সংসদে স্পিকার এবং ডেপুটি স্পিকার নেই, যার ফলে মূলত সংবিধান আইন এবং নিয়মকানুন অনুযায়ী মূলত প্রধান নির্বাচন কমিশনারই শপথ পড়াতে যাচ্ছেন, যেটি আমরা দর্শকদের উদ্দেশ্যে সকাল থেকে বলছিলাম। সেটি কিছুক্ষণ আগেই প্রধান নির্বাচন কমিশনারের দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে। এবং আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে এখানে যেহেতু শপথ ঘিরে এখানে আমরা যতটুকু জেনেছি নবাগত এমপিদের সাথে মূলত 3 জন করে আসার সুযোগ পাবেন। সেই ক্ষেত্রে এখানে ভিতরে মূলত প্রায় 2000-এর বেশি জনসমাগম হতে পারে, যেটি ঘিরে মূলত এখানে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বেশ কিছু তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। আপনিও নিশ্চয়ই লক্ষ্য করছেন এই মুহূর্তে যে রাতের যে একেবারে বলা চলে যেহেতু রাত পেরোলেই আগামীকাল সকাল 10টা নাগাদ এই শপথ আয়োজন হবে। যদিও এখানে দর্শকদের উদ্দেশ্যে বলে রাখা দরকার যে সকাল 10টায় মূলত সংসদ সদস্যদেরকে যেই শপথ আয়োজন হবে সেটি নির্ধারিত কক্ষেই হবে সংসদ ভবনের ভেতরে। এবং এরপর মূলত যেহেতু বিএনপি তারা তাদের যে সংসদ সদস্য তারা যেহেতু এগিয়ে রয়েছেন, পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে সকাল 11:30 থেকে 12টা নাগাদ সংসদের ভেতরেই বা আশপাশে একটি সভা হওয়ার কথা রয়েছে, যেখানে মূলত তারা তাদের মন্ত্রিসভা কিংবা আনুষঙ্গিক তাদের প্রধানমন্ত্রী কে হবেন সেটি নির্ধারণ করবেন। যেহেতু তারেক রহমান তার দলের চেয়ারম্যান, তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, আমরা এটি অনেকটা নিশ্চিত করে বলা যেতে পারে। এবং সার্বিকভাবে বলা চলে পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে এটি করার পর মূলত বিকেল 4টায় এখানে মূলত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার পক্ষ থেকে মূলত এখানে যারা নবাগত মন্ত্রী হবেন তাদের মূলত শপথ পড়ানো হবে। এবং আনুষঙ্গিকভাবে মূলত আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে এর মধ্য দিয়ে পরবর্তীতে একটি সুন্দর সংসদ কার্যক্রম আমরা দেখতে পাবো এবং দেশবাসী দেখতে পাবে। সাহেব, আমার কাছে এ ছিল এখনকার সবশেষ। মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত জানাতে সংসদ ভবনের সামনে থেকে যুক্ত ছিলেন মেয়ে আমিরুল।